বিচার বিভাগ থেকে অবসর নিয়েছিলেন আরও ৮ বছর আগে। দেশের ক্রান্তিকালে আবারও ফিরে এলেন। হিমালয় কন্যা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইতিহাস গড়লেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরপরই নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাশাপাশি আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তিনি। স্থানীয় গণমাধ্যম নেপাল নিউজে বলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুশীলার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রেসিডেন্টের অফিস নিশ্চিত করেছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিলুপ্ত হয়ে গেছে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। এর আগে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা দাবি করেন, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ সরকার প্রধানের দায়িত্ব নিলে সংবিধান অনুসারে সংসদ ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর শুরু থেকেই নেপালে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সরকারের প্রতিনিধি পরিষদ ভেঙে নতুন সরকার প্রধানকে দায়িত্ব দিতে হবে। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করছে নেপালের বার অ্যাসোসিয়েশন। তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নেপাল নিউজ জানায়, শুরুতে ৭ সদস্যের একটি অস্থায়ী মন্ত্রিসভা গঠন করা হবে, তবে সেখানে জেনজির কোনো প্রতিনিধি থাকবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা। এদিকে নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে নয়াদিল্লি। পাশাপাশি শুক্রবার থেকে স্বাভাবিক হয়েছে নেপাল ভারত সীমান্তে বাণিজ্য পরিস্থিতি। গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল হামি নেপাল নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা শপথ নেয়ার পর সামাজিক মাধ্যমে সাফল্য উদযাপন করতে দেখা গেছে তাদের। পাশাপাশি গেল 3 দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করার পর অবশেষে শান্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুতে। in Nepal and I'm very happy, like we were wanting her for a long time. देशले एउटा निकास पाएको छ र धेरै लामो समयपछि देशको राजनीतिक उसमा घटनाक्रममा पनि परिवर्तन आएको छ र देशले एउटा। এদিকে গণ আন্দোলনের রেশ কাটলেও এখনও নিরাপত্তা সংকট কাটেনি নেপালে। গেল কয়েকদিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় 13,500 জন কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে কিছু কয়েদিকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত 268টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।